মাঝে মধ্যে চিন্তা করি সিলেটে জন্মগ্রহণ করলাম না কি জন্য। তাহলে বোধ হয় আরও ভালো হইতো, তাই না নি? ওয়েলকাম করি আপনার স্পিচটাকে। আপনি দেখেন সিলেটের ওসমানী বিমানবন্দর 22 বছর ধরে, সিলেটের ওসমানী বিমানবন্দর আজকে 22 বছর হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, কিন্তু বিমান ছাড়া অন্য কোনো এয়ারলাইন এখানে ল্যান্ডিং করে না। অথচ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে 4টা 5টা 6টা 7টা এয়ারলাইন ল্যান্ডিং করে প্রতি সপ্তাহে। আমরা বিমানে গেলে 1500 পাউন্ড ভাড়া, সিলেটে গেলে আর ঢাকায় গেলে 1200 পাউন্ড ভাড়া। তা আমরা কিভাবে দেশে যাবো? আমি অনুরোধ করছি আপনাকে যাতে সিলেটে প্রপার্টি ফাংশনের হয়, অন্যান্য এয়ারলাইন যাতে ল্যান্ডিং করে। এবং আমরা এত পয়সা দিয়ে, কিন্তু আমি যাচ্ছি আপনার মাননীয় প্রধানমন্ত্রী দেখা করার জন্য 5 তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু আমি 1500 পাউন্ড বিমান আমাকে চাইছে ভাড়া, কিন্তু আমি এখন অন্য কাতার এয়ারলাইনে যাচ্ছি 700 পাউন্ড টাকা আমি যাচ্ছি। তো যদি আপনারা বিমানের ভাড়া না ব্যবস্থা না করেন, সিলেট ওসমানী বিমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রপার্টি ফাংশন না করেন, তাহলে কিভাবে দেশে যাবো? ধন্যবাদ। ইনশাল্লাহ এই পয়েন্ট আমি নিয়ে যাচ্ছি। বাংলাদেশ বিমানে এসছি ইকোনমি ক্লাসে, ভাড়া হচ্ছে 2 লক্ষ কত 2,42,000। আই সেড আমার যদি অপশন থাকতো আই উড নট হ্যাভ কাম বাই বাংলাদেশ বিমান উইথ দিস কাইন্ড অফ মানি, but I just came because it is Bangladesh Biman, and I wanted to give this money back to my country. And remember, I did not come in business class. I came in economic class in 2,33,000. So আপনি যে কথাটা বলেছেন সঠিক বলেছেন। আর আমি সিলেটে ফার্স্ট টাইম গেছি আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার পরে। ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট দেয়, ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট, and I would say that এরা আরও ভালো হবে। তবে যেটা আপনি বলছেন সেটা ডেফিনেটলি বিজনেসের ব্যাপার। হয়তো যে সমস্ত এয়ারলাইন্সের কথা আপনি বলছেন তারা বিজনেসটা দেখে, যেমন সিলেট থেকে যারা যান মিডল ইস্টে আপনারা যান না, আপনাদের ইউরোপে আসেন বিকজ আপনারা এস্টাবলিশড পিপল। আর ওটা চিটাগং থেকে যারা যায় মিডল ইস্টে মেইনলি ওয়ার্কার্স গো দেয়ার। সিলেট থেকে তো ওয়ার্কার আসে না, সিলেট খুব কম। 40 লক্ষ প্রবাসী না মিডল ইস্টে নাই, আর সব আছে এখানে ইউরোপে। জি যাই হোক, সেটা আমরা চেষ্টা করব, কথা বলবো। আমি বলেছি ইভেন প্রাইভেট, আমাদের প্রাইভেট এয়ারলাইন যেটা আছে। জি, এই উত্তরটাই আপনাকে আমি দেওয়ার মালিক নই, বাট আপনি আসুন। আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। আর তো পর্যটন যদি আমার হাতে থাকতো তাহলে আমি এখানে বলতাম ইয়েস কাম অন, বাট আই এম শিওর আমাদের সরকার, বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারও চাইবে না যে ইনভেস্টমেন্ট না আসুক। পর্যটন খাতে যে হোটেলগুলো আছে আপনি ঠিকই বলেছেন, হোটেলগুলোর অবস্থা খুবই খারাপ। দ্য প্রাইভেট হোটেল ইজ ডুইং ভেরি গুড, and I can promise you if you want to invest you come, as long as I am sitting in any of the capacity I'll try to help you.